আমরা এখন বাংলাদেশের মানুষ যারা আছি আমরা খুবই অশিক্ষিত, বর্বর এবং খুবই খারাপ অবস্থানে আছি। একটা দেশের মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। আমাদের দেশের সেই মেরুদণ্ড এখন সম্পূর্ণ ভাঙাচোরা। এটার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। ধানমন্ডি লেকে এই পর্যন্ত আমি 15টা মাইক্রো বুককেস বইসহ সেট করেছি। আজকে আরও 9টা সেট করব এবং পরবর্তীতে আরও 5টা সেট করব। এটার পরে আমি স্টপ হয়ে যাব, কারণ আমার বুককেসগুলো আমি এটা দুদিনের জন্য করিনি। আমার ইচ্ছে আছে একদম বছরের পর বছর এগুলো টিকবে, অন্তত আমার মৃত্যুর আগ পর্যন্ত এটার দেখাশোনা করার দায়িত্ব সম্পূর্ণ আমার। আমি রূপা, আমি একজন গৃহিণী। এই মাইক্রো বুককেসের উদ্যোগটা নেয়ার পেছনের কয়েকটা কারণ বলি। একটা কারণ, এটা সবচাইতে বড় কারণ, আমরা এখন বাংলাদেশের মানুষ যারা আছি আমরা খুবই অশিক্ষিত, বর্বর এবং খুবই খারাপ অবস্থানে আছি। একটা দেশের মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। আমাদের দেশের সেই মেরুদণ্ড এখন সম্পূর্ণ ভাঙাচোরা। এটার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। আমরা যেন শিক্ষিত জাতিতে পরিণত হতে পারি, সেই উদ্দেশ্য বা লক্ষ্য থেকেই এই কাজটা শুরু করা। আমি আমার এলাকায়, আমার বাসা ধানমন্ডি লেকের একদম পাশে, আমি আমার এলাকায় উদ্যোগ নিয়ে কাজটা শুরু করেছি। আর সবার প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা নিজ নিজ এলাকা থেকে নিজ উদ্যোগে এই কাজগুলো শুরু করুন। সবাই নিজের নিজের জায়গা থেকে যদি আমরা একটু করেও চেষ্টা করি, আমি মনে করি অনেক বড় ধরনের কোনো পরিবর্তন আসবে। অন্য কেউ করে দিয়ে যাবে এই আশায় বসে থাকলে কোনো ধরনের কোনো চেঞ্জ আসবে না। তো এমন ধরনের বইগুলো পড়তে হবে যেগুলো পড়ে আমরা কিছু শিখতে পারবো, আমরা ম্যাচিউরড হতে পারবো, সভ্য হতে পারবো, বর্বরতা কমবে আমাদের এবং আমরা সহনশীল হতে পারবো। এখন যেটা হচ্ছে, বাংলাদেশে খুব অল্প কিছুতেই আমরা খুব রিয়াক্ট করছি। আমাদের সহনশীলতা অনেক কমে গেছে, ধৈর্য কমে গেছে এবং আমাদের মধ্যে ভদ্রতা বোধ বলতে কিচ্ছু নাই। ভদ্র হতে হবে। যতদিন পর্যন্ত আমরা ভদ্র এবং শিক্ষিত না হব, আমাদের দেশের সমস্যা কমবে না। আমরা যতই শিক্ষিত হতে থাকবো, আমাদের দেশের সব সমস্যা ততই কমতে থাকবে। আমি প্রথমে একটা বুককেস দিয়ে শুরু করেছিলাম, যেখানে আমার খুব প্রিয় একজন লেখক মহিউদ্দিন মোহাম্মদ, ওনার 5টা বই দিয়ে আমি স্টার্ট করি। এরপর থেকে এই পর্যন্ত যতগুলো মাইক্রো বুককেস সেট হয়েছে সবগুলো হচ্ছে খুব বড় মনের মানুষ আছেন অনেক, তারা আমাকে টাকা দিয়ে সহযোগিতা করেছেন, বই ডোনেট করেছেন, বই কেনার জন্য টাকা দিয়েছেন। অর্থাৎ সবগুলোই মানুষের টাকায় হয়েছে। এই যে আমি শুরু করেছি বলেই তো মানুষ টাকা ডোনেট করছে, বই ডোনেট করছে। আপনারা আপনাদের এলাকায় উদ্যোগটা নেন। ভালো কাজের পাশে সবাই এসে দাঁড়াতে চায়, শুধু একমাত্র এটা সরকারেরই কাজ, ব্যাপারটা কিন্তু সেরকম না। আমরা যারা পুরো দেশের জনগণ, আমাদের সবার নিজ নিজ জায়গা থেকে অনেক দায়িত্ব আছে। আমরা সেই দায়িত্বগুলো যদি পালন করি, সাথে সরকারও সবকিছু ঠিকঠাক মতো করে, তাহলেই না দেশে পরিবর্তন আসবে। একা সরকারও যেমন পারবে না, আবার একা আমরা শুধু জনগণ চেষ্টা করলেও হবে না। সবাইকে মিলে ঝিলেই চেষ্টা করবে।